Hello friends, welcome back to our channel Aranak. We are here with another new vlog. আর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ কোথায় এসেছি আমরা। তো আমরা চলে এসেছিলাম KIFF কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। কিছুদিন আগে সৌভিক পোস্টার দেখে জানতে পারে যে ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে, তাই আমরা বেশি দেরি না করে চলে এসেছিলাম কলকাতা নন্দনে। এখানে চারিদিকটা নন্দন এত সুন্দর করেই সাজানো যে আর চোখ ফেরানো যাচ্ছিল না। সত্যি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে এতটাই ভালো লাগছিল যে সব কিছু যেন স্বপ্নের মতো, আর চারিদিকে যেন চাঁদের হাট বসেছে। সবার ফার্স্টেই চলে গেছিলাম ওখান থেকে তপন সিনহা আর্ট গ্যালারিতে। তার 100তম জন্মবর্ষের উপলক্ষে ট্রিবিউট জানিয়ে ওনার জীবনে ডিরেক্ট করা কিছু ফেমাস মুভিজ এবং তার বিভিন্ন কাজ এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। আর্ট গ্যালারিটা পুরোপুরি ঘুরে দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পুরো নন্দনটা এক্সপ্লোর করার জন্য। KIFF এর উদ্বোধনী প্রোগ্রামটা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে গত 4 তারিখে। আর যারা যারা মুভিজ দেখতে পছন্দ করো তারা এখানে চলে আসতে পারো, পুরোপুরি বিনামূল্যে এখানে মুভিজ দেখানো হয়। মানে 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এখানে পুরোপুরি বিনামূল্যেই মুভিজ দেখানো হয়। এখানে এই বিষয়টা বেশ সুন্দর করেছিল, একটা ফটো কর্নার। যেহেতু এই বছরের থিম বাংলার জানলায় বিশ্বের ছবি, তো আমরাও এখানে ঝটপট করে একটা ছবি তুলে নিলাম। তারপর পুরো নন্দনটা আবার ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিকটা তো মনে হচ্ছিল যেন থিম অনুযায়ী পুরো নন্দনটাকে সাজানো হয়েছে। আর যেদিকেই তাকাচ্ছি চারিদিকেই যেন মানুষের আনাগোনা। আর এই সময়টা দেশ বিদেশের নানা লোকও এসে নন্দনে ঘুরে যান। তারপর আমরা নন্দনে কি এক্সপ্লোর করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। The 25th Kolkata International Film Festival. এবার চলে গেছিলাম মূল আকর্ষণের দিকে, যেখানে বসেছিল চাঁদের হাট। একই স্টেজে বসেছিল চিরঞ্জিত, সৃজিত মুখার্জি, জুন মালিয়া, অঙ্কুশ, সায়ন্তিকা এবং আরও অনেকে। এখানে চলছিল তাদের করা কিছু সিনেমা ও কাজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথোপকথন। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আমরা চলে গেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের দিকে। তো তার আগে আমরা ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা। এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়। একাডেমি অফ ফাইন আর্টসে তো অনেকবারই আসা হয়েছে, কিন্তু এই গ্যালারিটা কোনোদিনই ঘুরে দেখা হয়নি। তাই আজকে এই গ্যালারিতে ঢুকে বেশ ভালো লাগছিল। আর তাই কিছুক্ষণ ধরে এই গ্যালারিটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন রকমের ফটো এবং সুন্দর সুন্দর আর্ট, খুব ভালো লাগছিল দেখতে। আর্ট গ্যালারি থেকে বেরিয়েই তারপর আমরা চলে এসেছিলাম আবার নন্দনে। নন্দনে এই জিনিসটা যেন আমার আরও খুব ভালো লেগেছিল। এবছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 30 বছরে পা দিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম নন্দনের ব্যাক সাইডের দিকে। এইখানে সুন্দর ফোয়ারাটা দেখে যেন আরো ভালো লাগছিল। এই বছরের থিম অনুযায়ী তৈরি করা হয়েছিল এই জানালা তিনটি বিশ্বের বিখ্যাত কিছু সিনেমার পোস্টার দিয়ে। এখানকার আলোকসজ্জাও ছিল নজর কাড়ার মতন। আর নন্দনের পুরো চত্বরটা সাজানো হয়েছিল পুরোনো দিনের কিছু সিনেমা রিলেটেড বিভিন্ন জিনিস দিয়ে। কিছু দূরেই ছিল এরকম হট এয়ার বেলুনের মতো কিছু স্ট্রাকচার, যা পুরোটাই কভার আপ করা হয়েছিল পুরোনো দিনের সিনেমার পোস্টার দিয়ে। সামনে ছিল রবীন্দ্র সদন। আর তারপর নন্দনের সামনে আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম। আর আমাদের পেছনে যে দেখতে পাচ্ছ দেয়ালটা পুরোটাই প্রত্যেক বছর KIFF এর থিম ওয়াইজ সাজানো হয়। আর এবারে থিম ছিল ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল। এবার আমরা চলে গেলাম শিশির মঞ্চের দিকে। ওখানে গিয়ে দেখলাম আর একটা এক্সিবিশন গ্যালারি তৈরি করা হয়েছে। ঢুকেই ডান দিকে দেখলাম KIFF এর বিগত কয়েক বছরের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও সেগুলি কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং অনুষ্ঠানে কোন কোন তারকারা উপস্থিত ছিলেন তা বিস্তারিতভাবেই লেখা ছিল। বাদিকে ছিল আরেকটি কর্নার। সেই কর্নারে তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরোটাই অরুন্ধতী দেবী, হরিশধন দাশগুপ্ত, মার্লন ব্যান্ড্রো, মার্সেলানো ম্যাস্ট্রোনিকে নিয়ে তাদের ট্রিবিউট জানিয়ে তাদের নানা কাজ নিয়ে লেখা ছিল।
এবার হলো আমাদের বাড়ি ফেরার সময়। এক্সিবিশন গ্যালারি থেকে বেরিয়েই চটপট দুটো ফটো তুলে নিলাম। রাস্তার দিকে যেতে না যেতেই দেখছিলাম এক বাঁশি বিক্রেতা তার বাঁশিতে খুব সুন্দর সুর তুলেছে, তা না নিলেই নয়। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. Thank you.